ঘুম পারবে মনে করবেন সে ওই দলের লোক, কারণ ভেবে নেন আপনি কোন দলের লোক। ওয়াজের মাঝে আসে যদি আপনি ঘুম পারেন তাহলে তো আপনার মনোযোগটা ওই দিকে আছে। তথেব যে আলোচনা করব, হয়তো এর আগে ওই রকম ওয়াজ শুনছেন কিনা আমার জানা নাই, অচেনা ওয়াজ করবার চাই, জানা ওয়াজ করবার চাই না। একটু নতুন, যেহেতু মানুষ, আমি এই মাগুরাতে নতুন এসেছি, নতুন হিসাবে কিছু দেবার চাই। কোরআন হাদিসের তো শেষ নাই, শেষ আছে? যদি এই সমুদ্র কালি বানানো হয়, আর যদি পুরো পৃথিবীর যদি গাছগুলোকে কলম বানানো হয়, লিখে শেষ করা যাবে যাবে না। তো যাই হোক, সেখান থেকে আমি ছোট্ট মানুষ, গুনাহগার, অধম দোয়ার দরখাস্ত নিয়ে কিছু আলোচনা করবার চাই। আপনার শুনতে চান? তাহলে একটা তাকবীর হোক, যেই তাকবীর দিয়েছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। তাকবীরের কারণে গৌর গোবিন্দর বাড়ি ভিটা সমান হয়ে গেছে। সে পলায়ন করেছিল, আমরা সেই তাকবীর দিবার চাই, যেই তাকবীর শুনে আপনার আশেপাশে ডানে বামে সামনে পিছনে যে শয়তানগুলো পাকড়াও করেছে, যেন সেই শয়তানগুলো চলে যায়। বা পারা যাবে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো না, আমি একমত না। সারাটা জীবন তো আপনি ঘরে ঘরে জ্বালাইলেন, আজকে একটু জালবাজের সংসদে বা পারা যাবে তো? মন খারাপ করলেন? ঘরে জ্বালে লাভ কি? সারাটা জীবন তো মুরব্বী চাচা আপনি ঘরে জ্বালাইছেন, লাভ পাইছেন? যখন আপনি সংসদে চালাবেন, ঠিক তখন আমার অটোমেটিক আপনার ঘরে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার জেলায়, আপনার থানায়, প্রতিটা জায়গায় কোরআনের আইন চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল আমি জয়পুর থেকে এসে নারাজ হই নাই, মাগুরাবাসী একটু হলো ভালোবাসা দিয়েছে। বলে সুবহানাল্লাহ, জয় বল। সম্মানিত হাজির মুসলমান ভাইয়েরা, আজকের এই রাতটা আপনার আমার জন্য শেষ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে সকাল 7টায় আমি চলে যাব, আর দেখা নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার কিতাবে বলে দেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়াও বড় কঠিন। আমি তোমাদের দুনিয়ার মাঝে ছাড়া দিয়েছি কিন্তু ছেড়ে দেই নেই। আমি তোমাদেরকে দুনিয়ার মাঝে ছাড়া দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই। দেখেন আজকে আপনাকে আমাকে দুনিয়ার মাঝে, এই যে দেখেন অল্প কয়েকদিন আগে তারা বলেছিল এই চেয়ার আমার, এই দেশ আমার, সব কিছু আমার। কিন্তু বলেন তো সব কিছু মালিককে? তারা বলেছিল 2041 সালের আগে কেউ নামাতে পারবে না। তারা বলেছিল এই চেয়ারটা আমার। কিন্তু আল্লাহ তাআলা বললেন, বান্দারে যতই তুমি লাফালাফি করো না কেন, এই চেয়ার ক্ষমতা সব কিছু আমি রব্বুল আলামিনের। ঠিক কিনা? শুরু হয়ে গেল 5ই আগস্ট, রংপুরে আবু সাহেব ভাই সূত্র ধরে শুরু হয়ে গেল। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ক্লাস 5-এ পড়ে, 4-এ পড়ে, এদের দ্বারা আল্লাহ তাআলা বিজয় এনে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ তাআলা কিন্তু কোনো বড় জিনিস দিয়ে কাজ করেন না, ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে বড় বড় কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? আবাবিল পাখি কি ছোট না বড়? ছোট্ট পাখি ছিল। এই ছোট্ট পাখির দ্বারা আল্লাহ তাআলা বড় বড় কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যারা আবারও এইরকম তামাশা করবে, যারা আবার মনে করবে
যে আমরা আবারও এরকম পাকড়াও করব, কিন্তু আর সুযোগ দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, কথা বলতেছিলাম যে আজকে আপনার আমার একটা বিষয় খুব জানা দরকার, সেটি হচ্ছে নামাজের বিষয়ে। আল্লাহ তাআলা তার কিতাবে বলতেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠা করবে। ওয়া আতুজ যাকাতা, যাকাত দিবে, যাকাত প্রদান করবে। ওয়ারকাউ মার রাকিন, যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা রুকু করবে, সিজদা করবে। কিন্তু দেখা যায় 50 বছর হায়াতের জিন্দেগি হয়ে গেছে, 60 বছর হায়াতের জিন্দেগি হয়ে গেছে, 100 বছর হায়াতের জিন্দেগি হয়ে গেছে, কিন্তু ওই মুরব্বী দেখা যায় নামাজে যায় না। এমন মুরব্বী পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের 40টা বছর হয়ে গেছে, নামাজে যায় না। ও আমার মুসলমান ভাইয়েরা, ও পদ্মায় থাকা মা বোনেরা, খুব খেয়াল করে শোনা লাগবে কথাগুলি। আমি আপনাদের সামনে একটা বছর হিসাব দিবার চাই। মনে করেন ফজরের 2 রাকাত নামাজ, এক বছরে আপনি কাজা করলেন 730 রাকাত। কত রাকাত? 730 রাকাত আপনার উপর এক বছরে ফজরের নামাজ ফরজ হয়েছিল। আপনি কি করলেন? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ফেরে পরে আপনি ফজরে 2 রাকাত নামাজ এক বছর কাজা করলেন। এই এক বছর ফজরে নামাজ কাজা করার কারণে 730 রাকাত নামাজ কাজা হয়ে গেল। আপনি নামাজ কাজা করলেন। এরপর আসেন জোহরের 4 রাকাত ফরজ নামাজ। আপনার হায়াতের জিন্দেগি 50 বছর 60 বছর বাদ দিলাম, কিন্তু একটা বছর হিসাব দেবার চাই। আপনাকে একটা বছর হিসাব নেওয়া লাগবে। আপনার উপর জোহরের 4 রাকাত নামাজ ফরজ করা হলো। আপনি এক বছরে 1460 রাকাত নামাজ কাজা করলেন। আপনি এক বছরে 1460 রাকাত নামাজ কাজা করলেন। এরপর চলে আসেন আসরের 4 রাকাত ফরজ নামাজ। আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিলেন। আপনি এক বছরে 1460 রাকাত নামাজ কাজা করলেন। এরপর আপনি চলে আসেন মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ। আল্লাহ তাআলা আপনার উপর 3 রাকাত নামাজ ফরজ করে দিলেন। আপনি কি করলে? হেলায় খেলায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি এক বছরে 1095 রাকাত নামাজ কাজা করলেন। এরপর আপনি এশার 4 রাকাত ফরজ নামাজ আপনার উপর ফরজ করা হয়েছিল। আপনি এই এক বছরে 1460 রাকাত নামাজ কাজা করলেন। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করা হয়েছিল, মোট 17 রাকাত। জোরে বলেন, কত রাকাত? 17 রাকাত নামাজ আপনার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। এক বছরে আপনি 17 রাকাত নামাজ গুণ দিলে 365 গুণ 17 দিলে 6205 রাকাত নামাজ আপনি কাজা করলেন। এক বছরে আপনি 6205 রাকাত নামাজ কাজা করলেন। এখন আপনি চলে আসেন, যদি আপনার এক বছরে 6205 রাকাত নামাজ কাজা হয়ে যায়, তাহলে আপনি 20 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর হায়াতের জিন্দেগি পেয়েছেন। তাহলে আপনি কত নামাজ কাজা করেছেন? কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন, এক বছর যদি 6205 রাকাত নামাজ কাজা হয়ে যায়, তাহলে আপনি আপনার হায়াতের জিন্দেগি কত বছর পেয়েছেন? 60 বছর, 70 বছর। তাহলে আপনি কত নামাজ, কত রাকাত নামাজ কাজা করলেন? নফল তো বাদ দিলাম, সুন্নাত বাদ দিলাম, তাহলে শুধু ফরজ হিসাব করুন। ও আমার মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, এই জন্য নামাজ পড়তে রাজি আছি কারা? একটু হাত তোলেন।
আল্লাহ তাআলা সকলে হাতগুলোকে কবুলার মঞ্জুর আমিন। হাত নামান। আবার দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা থাকে, হালাল হারাম বেঁচে চলে, কিন্তু সত্য কথা বলে না, মিথ্যার পাশ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ দেয়, ঘুষ খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বারবার বলে। এই কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে নামাজ সমাজে? আমাদের সময় দেখা যায় নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা কথার অভাব নাই। এই নামাজ পড়ে কোনো লাভ হবে না। আবার মুসলমান ভাইরা ও দিনী ভাইরা খুব খেয়াল করে শোয়া লাগবে। হায়াতের জিন্দেগি কিন্তু ফুরে যাইতেছি, মনে করতেছি 50 বছর 60 বছর হায়াত পাইলাম, বিশাল হায়াত পাইলাম, মনে হয় আরো হায়াত পাবো, কিন্তু আপনার হায়াতের জিন্দেগি কমে যাইতেছে। এদিকে কোনো খেয়াল নাই। শুধু খেয়াল কিভাবে 1 বিঘা জমি আছে 2 বিঘা জমি বাড়া যায়। শুধু চিন্তা ভাবনা, আমার 1 বিঘা জমি আছে, কিভাবে 2 বিঘা জমি বাড়া যায়। আমার একটা বাড়ি আছে, কিভাবে 2টা বাড়ি করা যায়। আমার একটা গাড়ি আছে, কিভাবে 2টা গাড়ি করা যায়। কিন্তু কোনোদিন চিন্তা করলাম না রহিম আর জুব্বার তারা বাবার ছেলে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান রোজা থাকে, হালাল হারাম বেঁচে চলে। আমিও তো চেষ্টা করি তো 5 ওয়াক্ত নামাজ পড়া যায় কিনা, এদিকে কোনো চেষ্টা নাই। শুধু চেষ্টা হলো কিভাবে জমি বাড়া যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু চিন্তা ভাবনা করতেছি কিভাবে জমিটা বাড়া যায়, ব্যাংক ব্যালেন্স কত করা যায়। রহিম তার বাবাকে বলতেছে, বাবা অমুকের বাবা বছর গেলে 10 শতক জমি ক্রয় করে, আপনি আমি চেষ্টা করলে তো 12 শতক জমি ক্রয় করা যাবে। শুধু এই ধান্দা, কিন্তু কোনোদিন বাপ বেটা চিন্তা করলো না যে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। কোনো চিন্তা ভাবনা নাই, শুধু চিন্তা হলো দুনিয়ার দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার ছাত্র মাঝে বসা, এমন সময় এক দুষ্ট লোক এসে বলে, আবু হানিফা আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করবা চাই, তোমার সঙ্গে মিতালি করবা চাই। হাজার হাজার ছাত্র মাঝে বসা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুষ্ট লোক বলতেছে, আবু হানিফা আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করবা চাই, আমি তোমার সঙ্গে মিতালি করবা চাই। ছাত্ররা তো দেখে যে এলাকার সবচেয়ে দুষ্ট লোক, যদি বন্ধুত্ব করে তাও বিপদ, আর যদি বন্ধুত্ব না করে তাও বিপদ। এরকম লোক আছে না নাই? বন্ধুত্ব করলে বিপদ, বন্ধুত্ব না করেন তাও বিপদ, আছে না নাই? বন্ধুত্ব করলে বন্ধুত্ব বিক্রয় করে খাবে। বলেন হুজুর কিভাবে বিক্রয় করে খাবে? তিনি বলবে, আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বন্ধু, আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দোস্ত, অতএব আমাকে তোমরা দূষিত করবা না, দোষ দিবা না। আবু হানিফা বললেন, ঠিক আছে দুষ্ট লোক বন্ধু, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবা, তুমি আমার সঙ্গে মিতালি করবা, কিন্তু সত্য হলো একটা। সত্য কয়টা বা জোরে বলেন? তুমি আমার সঙ্গে বন্ধুত্ব, টেনশন নাই, তুমি আমার সঙ্গে মিতালি করবা, কিন্তু সত্য হলো একটা। এবার দুষ্ট লোক ভাবছে, সারা জীবন তো মানুষে আকাম কুকাম করলাম, খারাপ কাজ করলাম, একটা সত্য আমার কাছে ব্যাপার না। সারা জীবন মানুষের আকাম কুকাম করলাম, খারাপ কাজ করলাম, একটা সত্য ব্যাপার না। আবু হানিফা বললেন, বন্ধু ঠিক আছে, একটা সত্য হলো আজকে নিয়া, আজ থেকে শুরু করে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন তুমি মিথ্যা কথা বলতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আজ থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত তুমি আর কোনোদিন মিথ্যা কথা বলবে না।
দুষ্টু লোক মনে করে ঠিক আছে একটা সত্য ব্যাপার না। তিনি হাঁটি হাঁটি পাপা চলে যাইতেছেন। তিনি যখন একটু দূরে চলে গেলেন, আবু হানিফ বললেন, বন্ধুরে এদিকে একটু এগিয়ে আসো, এদিকে আবার চলে আসো। এবার তিনি বললেন, বন্ধুরে বন্ধুত্ব ঠিক রাখার জন্য 3 দিন পর পর দেখা করবা। বন্ধুত্ব ঠিক রাখার জন্য 3 দিন পর পর দেখা করবা। আজকে হলো শুক্রবার, আগামী সোমবার সকালে বেলা দেখা করবা। দুষ্ট লোকটি বলে, ঠিক আছে আবু হানিফা বন্ধু আমার। তিনি কথা শুনিয়া বাড়ি চলে গেলেন। সকালে শেষ হয়ে গেল, রাত ঘনিয়ে আসলো। সকল বন্ধু যেন মদের আড্ডা দিয়ে দিয়েছে। প্রথম দিন সকল বন্ধু মদ খাবে, গভীর রাত। যেই বন্ধু মদ না খাইলে থাকতে পারে না, সকল বন্ধু মদের আড্ডা দিয়েছে, মদ খাবে। কিন্তু ওই দুষ্ট লোকটি আর মদ খায় না। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা বলে, বন্ধুরে তুমি যেই মদ না খাইলে থাকতে পারো না, কেন তুমি আজকে এই মদটা খাইতেছ না, কারণটা কি? তিনি বললে, বন্ধুরে আজকে আমার শরীরটা খুব খারাপ, শরীরটা ভালো না, আগামীকালকে খাবো। রাত চলে গেল, সকাল হলো, দিন চলে গেল, আবার রাত ঘনিয়ে আসলো। সকল বন্ধু যেন আবার মদের আড্ডা দিয়ে দিল। মদের আড্ডা দেওয়া হলো। প্রথম দিন তিনি মদ খাইলেন না, দ্বিতীয় দিন আবার তার সামনে যেন মদের গিলাসটা দেওয়া হলো। এবার বলা হলো, বন্ধুরে কালকে তো তুমি মদ খাও নাই, আজকে তুমি এক ঢোক মদ খাও। বন্ধুরে তুমি তো কালকে মদ খাও নাই, আজকে এই মদটা খাও। তিনি বললেন, আরে বন্ধু আজকে আমার শরীরটা ভালো না, আজকে তোমরা খাও, অবশ্যই আমি আগামীকালকে খাবো। আবার রাত চলে গেল, দিন চলে গেল, রাত যেন ঘনে আসলো। তৃতীয় দিন এবার সকল বন্ধু জমজমাট করে মদের পার্টি দিয়েছে, মদ খাবে। কেননা ওই বন্ধু 2 দিন মদ খাই নাই। জমজমাট করে মদের পার্টি দেওয়া হলো। তৃতীয় দিন বলা, বন্ধুরে তুমি যে মদ না খাইলে থাকতে পারো না, প্রথম দিন খাও নাই, দ্বিতীয় দিনও খাও নাই, বন্ধুরে আজকে হলো তৃতীয় দিন, আজকে মদটা খাও। তিনি বললেন, বন্ধুরে আজকে আমি মদ খাবো না। বলে, কেন খাবে না, কারণ কি জানবার চাই? তিনি বলে, বন্ধুরে ওই যে আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে বন্ধুত্ব করতে গেছিলাম, বন্ধুত্বর মাঝে একটা সত্য দিয়েছে। সত্যটা হইল, সারা জীবনের তরে আর তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। বন্ধুরে আগামীকালকে সোমবার সকালবেলা দেখা করার কথা। যদি আমি মদটা খাই, যদি আমার বন্ধু বলে, বন্ধুরে তুমি 3 দিন মদ খাইছো নাকি? যদি তিনি বলেন, বন্ধু এই 3 দিন মদ খাইছো নাকি? যদি আমি বলে, হ্যাঁ মদ খাইছি, তাহলে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, বন্ধুত্ব থাকবে না। আর যদি আমি মদ খাওয়ার পর বলি, হ্যাঁ না খাই নাই, তাহলে বন্ধুর সঙ্গে গাদ্দারি করা হবে। অতএব বন্ধুরে আমি আজকে আর মদ খাবো না। বলে সুবহানাল্লাহ। না বন্ধু আমি আজকে আর মদ খাবো। সোমবার সকালে হয়ে গেল, রাত চলে গেল। ওই যে দুষ্ট লোক এবার হাঁটি হাঁটি পাপা করে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরবারে চলে আসলেন। সামনে হাজার হাজার ছাত্র। এবার আবু হানিফা দেখেন যে 3 দিন এই লোকটি 3 দিন আগে মদ খাইতো, কিন্তু এই যে লোক 3 দিন যাবত আর মদ খাই নাই। বলে সুবহানাল্লাহ। তারা যা দেখে আমরা তা দেখি নাকি? তারা যা শ্রবণ করে দেখেন আমরা তা দেখি না। তিনি দেখলেন এই লোকটি 3 দিন আগে মদ খাইতো,
কিন্তু আমি আমার সঙ্গে মিতালি হওয়ার কারণে, বন্ধুত্ব হওয়ার কারণে এই লোকটি 3 দিন যাবত আর মদ খাই নাই। বলে সুবহানাল্লাহ। লোকটি যখন 1 পা 2 পা করে কাছে চলে আসলেন, বুকে জড়াইয়া বললেন, হে আমার বন্ধু, আল্লাহ তাআলা তোমার নামটি ওলির খাতারে লিখতে। বলে সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা ও দিনী ভাইরা, এই শূন্য কথাগুলি বললাম, মিথ্যা কথা ছাড়া লাগবে। ও আমার মুরব্বী বাবাজিরা, মিথ্যা কথা ছাড়া লাগবে। সকল পাপের মূল হলো মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? সকল পাপের মূল হলো মিথ্যা কথা। আজকে মোবাইলের যুগে যেরকম আপনি সাপোর্ট পাইতেছেন, অনুরূপ আপনি আমি মিথ্যার মধ্যে আছি। আজকে আমি আছি মোহাম্মদপুর, ধরেন মোবাইলে বলতেছি না না আমি বাড়িতে কেবল বের হইতেছি, অথচ বাড়িতে আছেন বলতে মোহাম্মদপুর গেছেন। বলি কি বলি না আমরা? মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা ছাড়া লাগবে। একটা মিথ্যা কথা ছাড়া কাজ যুবক যদি আল্লাহর ওলি হয়ে যায়, আপনি আমি যদি চেষ্টা করি, অবশ্যই আপনি আমিও মিথ্যা কথা ছাড়লে আপনার আমার নামটাও আল্লাহর ওলির খাতা নাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার মিথ্যা কথা ছেড়ে দেই, তাহলে আপনার আমার নামটাও ওলির খাতায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, অদিনী ভাইরা, অপর্দায় থাকা মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, তোর কোনো টেনশন নাই, টেনশন নাই, তোর কোনো ভয় নাই, ভয় নাই। মালিক যদি তোর প্রতি সন্তুষ্ট থাকে। বলে সুবহানাল্লাহ। মালিক যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, বলেন তো টেনশন কোনো কারণ আছে নাকি? উদাহরণস্বরূপ বলা যায়, আপনার বাড়িতে আপনি একটা কাজের লোক নিয়েছেন, কাজের লোকের সঙ্গে আপনিও কাজ করতেছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছেন। এখন আপনি দেখবেন যে কাজের লোকটি আপনি নিয়েছেন, সে লোকটি ফাঁকি দিয়েছে না কাজ করেছেন। যদি কাজ করে, দেখা যাবে সন্ধ্যায় তার হাদিয়া আপনি কমপ্লিট। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাহটা বলে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, তোর কোনো টেনশন নাই, তোর কোনো টেনশন নাই, তোর কোনো ভয় নাই, তোর কোনো ভয় নাই। এই মালিক যদি তোর প্রতি সন্তুষ্ট থাকি। বলে সুবহানাল্লাহ। এই শুনতে বলে বাবাজিরা আমার, নামাজ তো পড়বেন, ফরজ নামাজ পড়া লাগবে। সামনে রমজান মাস, অবশ্যই রোজা থাকা লাগবে। কিন্তু এই মাসটা হলো ডিসেম্বর মাস, বিজয়ের মাস। অনেক জায়গায় দেখা যায় বিজয়ের মাসে অপেক্ষা করে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। কথা বলেন ঠিক কিনা? করে না? এই দেখা গেছে যে বিজয় মাস, এই বিজয় মাসকে অপেক্ষা করে আমার যুবক ভাইয়ারা বলতে চাই, আমি আজকে অপেক্ষা করে দেখা যায় আপনার পাশেই অনুষ্ঠান করতেছে, 2টা বক্স এরকম কিছু কাপড়িয়া ধুমধারাক্কা শুরু করেছে। এমন গান বাজে যে শুধু বিট দেয়, মাটি কাঁপে। কথা বলেন ঠিক কিনা? আগেকার গান আমাদের দাদা চাচারা বা নানারা শুনতো, তারা গান বুঝতো। আর এখন গান তো বোঝা যায়, শুধু বিট, শুধু বিট, খালি মাটি কাঁপে আর বুক কাঁপে, কিছুই বোঝা যায়। ও আমার যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে শোনা লাগবে কথাগুলি। 3 যুবকের মাথা হলো নষ্ট। এইরকম বিজয়ের মাস, ডিসেম্বর মাস, 3 বন্ধু নিয়ত করেছে, বন্ধুরে চলো চলো মোহাম্মদপুর বাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে, আমরা দেখে আসি। 3 বন্ধু নিয়ত করছে। 3 বন্ধু নিয়ত করছে, বন্ধুরে আজকে বাজারে বিশাল বড় অনুষ্ঠান। কিন্তু 3 বন্ধুর চোখে 3টা চশমা। 3 বন্ধুর চোখে 3টা চশমা। খুব খেয়াল করে শোনা লাগবে যুবক ভাইয়েরা। প্রথম বন্ধুর চোখে হলো চশমা হলো হলুদ,
দ্বিতীয় বন্ধু চোখে চশমা হলো লাল, তৃতীয় বন্ধুর চশমা হলো কালো। এবার তিন বন্ধু সকাল 10টা থেকে শুরু করে নিয়ে জহর পর্যন্ত মোটরসাইকেল নিয়ে চূড়ান্তভাবে ঘুরছে। ক্লান্ত শরীর হয়ে গেছে। সামনে দেখা যায় একটা বট গাছ দেখা যায়। বন্ধু বলে, বন্ধুরে সকাল থেকে নিয়ে জহর পর্যন্ত আমরা ঘুরলাম, ওই যে বট গাছ দেখা যায়, চলো চলো একটু বিশ্রাম নেই। কিন্তু তিন বন্ধুর চোখে হলো 3 কালা চশমা। প্রথম বন্ধু চশমা হলো হলুদ, দ্বিতীয় বন্ধু চশমা হলো লাল, তৃতীয় বন্ধু চশমা হলো কালো। এবার ওই বট গাছের নিচে যায় দেখে, বলে বন্ধুরে আজকে হলো বিজয়ের মাস 16 ডিসেম্বর, দেখো তো আকাশ নীল আছে না কালো হয়ে গেছি। বন্ধুরে আজকে দেখো তো 16 ডিসেম্বর বিজয়ের মাস, এত অনুষ্ঠান হইতেছে, আকাশটা কিরকম ভাব দেখা যায়। প্রথম বন্ধুর চশমা হলো হলুদ, বট গাছের নিচ থেকে উপর দিকে তাকায় দেখে। প্রথম বন্ধু যখন আকাশের দিকে তাকায়, তিনি দেখেন আকাশ আর নীল নাই, আকাশটা হলুদ হয়ে গেছে। আকাশটা হলুদ হয়ে গেছে। বলে বন্ধুরে তোমার মাথা কি ঠিক আছে নাকি? প্রথম বন্ধু দেখে হলুদ হয়ে গেছে আকাশটা। দ্বিতীয় বন্ধু বলে, বন্ধুরে তোমার মাথা কি ঠিক আছে নাকি? এবার দ্বিতীয় বন্ধু সে গাছের নিচ থেকে উপর দিকে তাকায়। দ্বিতীয় বন্ধু দেখে আকাশটা নীল না, আকাশটা হলো লাল হয়ে গেছে। এবার প্রথম বন্ধু দেখেছে হলুদ, দ্বিতীয় বন্ধু দেখেছে লাল। এবার তৃতীয় বন্ধু বলে, না না তোমার দুজনায় পাগল হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। তৃতীয় বন্ধু এবার বট গাছের নিচ থেকে উপর দিকে তাকায়। তিনি দেখেন হলুদ না লাল না, আকাশটা যেন কালো হয়ে গেছে। এবার তিন বন্ধু রাস্তার মাঝখানে, রাস্তার সাইডে মোটরসাইকেলটা দাঁড় করিয়া তিন বন্ধু যেন মারামারি শুরু করে দিয়েছে। রাস্তার মাঝখানে তিন বন্ধু মারামারি শুরু করে দিয়েছে। ওই পাশ দিয়ে ওই রকম একটা মুরব্বী যাইতেছিলেন। তিন বন্ধু এবার মোটরসাইকেল দাঁড় করিয়া রাস্তার মাঝে ধুমধারাক্কা মারামারি শুরু করে দিয়েছে। পাশে যাচ্ছিলেন চাচা, তিনি বললেন, ভাতিজা সকাল থেকে জ্বর পর্যন্ত ভালোই ঘুরলা, কিন্তু জ্বরের সময় কি হলো? তোমরা তিন বন্ধু কেন মারামারি করো? কারণ কি জানবার চাই। এবার তিন বন্ধু এক পর্যায়ে মারামারি শেষ করিয়া বলে, চাচা এই বন্ধু বলে আকাশ কালো হয়ে গেছে, এই বন্ধু বলে আকাশ লাল হয়ে গেছে, আর আমি বলি আকাশটা 16 ডিসেম্বর হওয়ার কারণে, সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে আকাশটা কালো হয়ে গেছে। এবার চাচা বলে, ভাতিজা টেনশন কোনো কারণ নাই, এর সমাধান আমি চাচা দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ, জোরে কর। চাচার মাথায় বুদ্ধি আছে নাকি দেখেন? বুদ্ধি আছে না নাই চাচার মাথায়? চাচার মাথায় বুদ্ধি আছে। এবার চাচা বললেন, ভাতিজা টেনশন কোনো কারণ নাই, ওই যে দেখা যায় লাঠি, আমার হাতে দাও, আমার লাঠিয়ে তোমার আসল খবরটা বলে দিবি। এবার চাচার হাতে না লাঠিটা দেওয়া হলো। এবার তিন বন্ধু লাইন হয়ে থাকলো। প্রথম বন্ধু দেখেছে কালো। চাচা বললেন, ভাতিজা তুমি সামনে চলে এসো। এবার চোখের চশমাটা খোলো আর উপর দিকে তাকাও তো, আকাশটা কালো না নীল হয়ে আছে। প্রথম বন্ধুর পাশে এক বাড়ি মারলেন। বাড়ি মারার পর চশমাটা খুললেন। খোলার পর দেখেন যে আকাশটা নীল ছিল, সে আকাশটা নীল হয়ে আছে। বলে সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় বন্ধুর পালা। দ্বিতীয় বন্ধু বললেন, বন্ধুরে তুমি সামনে আগে আসো, ভাতিজা তুমি সামনে আগে আসো।
দ্বিতীয় বন্ধু এবার সামনে আগে আসলেন। এবার দ্বিতীয় ভাতিজার পাশে এক বাড়ি মারা হলো। বাড়ি মারা পর বলা হলো চোখে চশমাটা খোলো আর আকাশের দিকে তাকা। এবার তিনি চোখে চশমাটা খুললেন, খোলার পর দেখলেন যে আকাশ লাল লাল নীল হয়ে আছে, বলে সুবহানাল্লাহ জোরে বলেন। এবার তৃতীয় বন্ধুর পালা, বললেন ভাতিজা তুমি আবার সামনে আগে আসো। তৃতীয় বন্ধু সামনে আগে আসলেন। পিছনে একটা বাড়ি মারা হলো। বাড়ি মারা পর বলা হলো চোখে চশমাটা খোলো। চোখে চশমাটা খুলিয়া আকাশের দিকে তাকাও তো আকাশটা কিরকম দেখা যায়। এবার তিনি চোখে চশমা খুলে দেখেন আকাশটা নীল হয়ে আছে। তাহলে বোঝা গেল চোখে চশমা হলুদ লাগায়া, চোখে চশমা কালো লাগায়া, চোখে চশমা লাল লাগায়া দিনকে আপনি রাত বানাইবেন। ও যুবক ভাই, সাবধান সাবধান, মালাকুল মউত আপনাদের পিছনে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য দুনিয়ায় মায়ায় পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বু দুনিয়া রাকসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বতের কারণে মানুষ তার রবকেই ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মহব্বত রে বাবাজিরা আমার, ও আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার মহব্বত এমনভাবে আপনাকে আমাকে গ্রাস করেছে যেখান থেকে আপনি আমি চাইলেও আর বের হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এমনভাবে গ্রাস করেছে। আজকে ফজরের নামাজ দেখা যাবে এখানে আপনারা যারা আছেন, ফজরের সময় দেখা যাবে মুয়াজ্জিনের সঙ্গে হয় মুয়াজ্জিন একা নামাজ পড়বে, আর না হয় একজন যাবে, এই দুইজনে নামাজ পড়ে অথবা তিনজন নামাজ পড়ে। কিন্তু দেখা গেল আপনার এই পুরা মহল্লার উপর যারা যুবক ভাইয়ারা, যারা বৃদ্ধ বাবাজিরা, সবার উপর নামাজ ফরজ হয়েছে, কিন্তু বলেন তো ফজরের নামাজ এক থেকে দুইজন পড়ে, বাকিগুলা কই গেল? তাহলে এখন বলেন তো ওই যে একজন দুইজনের উপর নামাজ ফরজ হলো আর গুলাকে নামাজ ফরজ না? সকলের উপর নামাজ ফরজ ছিল, কিন্তু যারা দিনদা, যারা পরেজগার, শুধু তারাই ফজর নামাজটা পড়ে, বাকি অন্যরা কিন্তু আর পড়ে না। আরেকটা কথা মনে পড়ে গেল, যেদিন আপনি থাকবেন না, যেদিন আমি থাকবো না, সেই দিন দেশ বরেণ্য আলেম তার নাম থাকবে। তার নাম কি বাবা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। যেদিন আপনি থাকবেন না, যেদিন আমি আব্দুর রহমান থাকবো না, বাংলার ইতিহাসে যার নাম লেখা থাকবে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? যারা এই পাখিকে মেরেছে, যারা এই পাখিকে মেরেছে, আপনার বলেন তো তাদের বিচার চান কি চান না? কারা কারা চান? হাত তোলেন। বাংলার জমিনে যারা কোরআনের পাখিকে মেরেছে, হেফাজতকে মেরেছে, আয়না ঘর তৈরি করেছে, 18 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে, বাংলার জমিনে এদের বিচার চাই কি চাই? কথা বলেন। কারা কারা চান? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। বাংলার জমিনে এদের বিচার হবেই ইনশা। চোখ কান খোলা রাখা লাগবে, আগেই বলছেন। আর সুযোগ দেওয়া যাবে না। সব দল দেখা শেষ, এবার টুপিওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সব দল দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। অনেক দল দেখলাম, এবার একবার টুপিওয়ালারা দেখি রে বাবা। যদি আপনার রাষ্ট্রে কোরআন চালু হয়ে যায়, আপনার বাড়িতে গিয়া নামাজ পড়েন, আসেন মসজিদে আসেন, সামনে রমজান মাস, রোজা থাকেন, হালাল হারাম বেঁচে চলেন, এরকম বলতে হবে না, অটোমেটিক আপনি নামাজ পড়বেন।
যদি রাষ্ট্রে কোরআন চালু হয়ে যায়, কেননা যদি রাষ্ট্রে কোরআন চালু হয়ে যায় এরকম মনে হবে, হায় রে রাষ্ট্রে তো বলা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজান মাসে রোজা থাকা লাগবে, হালাল হারাম বেঁচে চলা লাগবে, সুদ ঘুষ খাওয়া যাবে না, দেওয়া যাবে না, যদি ধরা পড়ি জরিমানা আছে। যদি এই ভয় থাকে বলেন তো বাংলার জমিনে একেবারে সুদ ঘুষ খাবে নাকি? তাহলে দরকার কোথায়? রাষ্ট্রে দরকার। ও আমার মুসলমান ভাইরা, খুব খেয়াল করে শোনা লাগবে। এক সাপ আল্লাহর ওলি কাছে যা বলতেছে, আল্লাহর ওলি আপনি তো সারাটা জিন্দেগি ভরা আপনি বহু মুরিদ বানাইলেন, কিন্তু আমি সাপ, আমি আপনার মুরিদ হবার চাই। সাপ বলতেছে, আল্লাহর ওলি আপনি তো সারাটা জীবন আপনার বহু মুরিদ বানাইলেন, আমি সাপ একটু আপনার মুরিদ হবার চাই। আল্লাহর ওলি বলেন, সাপ ঠিক আছে তুমি আমার মুরিদ হবা হও, কিন্তু সব জায়গায় সব ব্যবহার করা যাবে না, কিন্তু আমার মুরিদ হতে গেলে সরল সঠিক পথে চলতে হবে। আমার মুরিদ হতে গেলে তোমাকে সরল সঠিক পথে চলতে হবে। এবার সাপ ঠিক আছে আমি মানলাম, সরল সঠিক পথে এবার সাপ চলবেই, নিয়ত করে বা চলে গেছে। সন্ধ্যা হয়ে গেল, এক কৃষক মাঠ থেকে ধান নিয়ে আসবেন, এমন সময় দেখে রসা নিয়ে গেছিলেন, রসা ছিঁড়ে গেছে, আর রসা পাওয়া যায় না। বলেন তো বাবাজিরা, যখন গরম পড়ে তখন সাপ কিন্তু রাস্তার মাঝে সাপ হয়ে থাকে না? গরমের সময় দেখা যায় সাপ রাস্তার মাঝে থাকে। এবার কৃষক মনে করছে, হাই রে আমার তো রসা ছিঁড়ে গেছে, আমার তো রসা পাওয়া যাচ্ছে না। তো ওই যে দূরে দূরে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, তো তিনি দেখেন যে ওই যে দূরে দেখা যায় একটা রসা পড়ে আছে। কেননা আল্লাহর ওলি বলেছেন তুমি সরল সঠিক পথে চলবে, এই মনে করে তিনি রাস্তায় ষাট হয়ে আছে, কোনো নড়াচড়া নাই, ষাটের কোনো নড়াচড়া নাই। কৃষক ভাবছেন ওই যে দেখা যায় রসা, আমার কোনো টেনশনের কোনো কারণ নাই। এবার তিনি ধান বোঝাই করেছেন সাপ দিয়া, মাথায় নিয়ে বাড়িতে আনছেন। কিন্তু বলেন তো যখন আপনি বোঝাই করবেন তখন সাপের ঘাড় একদিকে ভাঙে গেছে, আরেকদিকে মাজা শেষ, একদিকে ঘাড় শেষ, আরেকদিকে মাজা শেষ। এবার যখন তিনি বাসায় আনলেন ধান, আনার পর দেখেন সেটা রসা না সাপ। এবার সাপকে তিনি ছুঁড়ে ফেললেন। এবার সাপ কোনো রকম ভাবে বেঁচে গেছে, কিন্তু মারা যায় নাই, কোনো রকম ভাবে বেঁচে গেছে। এবার তিনি কষ্ট করিয়া আল্লাহর ওলির কাছে বলে গেলেন যে আল্লাহর ওলি আমার তো অবস্থা খারাপ, আমার ঘাড় ভেঙে গেছে, আমার মাজাও ভেঙে গেছে, কি করা যায়? এবার তিনি বললেন, সাপ বলো তো এরকম কাজ হলো কেন? সাপ বলল, আল্লাহর ওলি আপনি বলেছেন সরল সঠিক পথে চলার জন্য, এই জন্য আমি রাস্তার মাঝে ষাট হয়ে শুয়েছিলাম, কিন্তু এক কৃষক আমাকে রসা ইউজ করেছে, এক কৃষক আমাকে রসা ইউজ করেছে। এবার আল্লাহর ওলি বলতে, সাপ আমি তো বলেছিলাম সব জায়গায় সরল সঠিক পথে চলবা না, সব জায়গায় চলবা না। এই শূন্য বলি যদি আপনি আমি 5 আগস্ট একটু দিতাম, তাহলে আজকে যারা এই যে সাতপন্থী জোবাইপন্থীরা লাগেছে, মারামারি লাগছে না, 4 জন নিহত হয়েছে, আবার 100 জনেরও বেশি আহত। চক্রান্ত তারা চালাইতেছে। দিল্লি থেকে যত চক্রান্ত চালাক না কেন, আমরা বাংলার ভাষাভাষী মানুষ, যদি আপনি আমি চোখ কান খোলা রাখি, আমার তো মনে হয়
বাংলার একজন মুসলমান যদি থাকে, পুরা ভারত যদি আসে, এরপরও বিজয় দিবে কে? আল্লাহ তাআলা বিজয় দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বান্দারে তুমি আমাকে ডাকো। কে বলেন? মালিক বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কিন্তু বান্দা ডাকতে জানে না, না জানার কারণে মাঝে মধ্যে বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে বান্দা আমি রব আছি, তুমি স্মরণ করো না, মনে করো না, কারণ কি জানবার চাই। তারা বলে, সে এখনো বলে যে আমি ইন্ডিয়ার বাংলার পাশে আছি, আমি টুক করে ঢুকে যাব। তো আমরা বলি আপনি টুক করে ঢুকবেন, আপনি যাদেরকে 10 বছর 5 বছর রাখছেন আয়না ঘরে, আমরা আপনাকে 5 বছর 10 বছর একবার চাই না, 2টা বছর একবার চাই। আপনার জন্য আপনি টুক করে ঢুকবেন, আপনার জন্য আমাদের আয়না ঘরে। কথা বলে ঠিক কিনা মুসলমান? সাহস পায় কিভাবে? সে বলে যে বাংলার জনগণ ভালোবাসে আমাকে, বাংলার মাটি ভালোবাসে, সকল জিনিস আমাকে ভালোবাসে। তাহলে আমি আব্দুর রহমান বলতে চাই, বাংলা যদি আপনাকে ভালোবাসে, বাংলার মাটিও ভালোবাসে, তাহলে আমি একটি কথা বলবার চাই। তাহলে বলেন তো, একজন প্রেমিক আর একজন প্রেমিকা, বলেন তো কেউ কাউকে সে থাকতে পারবে নাকি? সম্ভব? একজন প্রেমিক আর একজন প্রেমিকাকে যেরকম ছেড়ে থাকতে পারবে না। যদি আপনি বাংলাদেশকে ভালোবাসতেন, তাহলে অবশ্যই পৃথিবীর ইতিহাসে 45টা মিনিটের বিনিময়ে 300 আসনের এমপি মন্ত্রী উধাও। কথা বলেন ঠিক কিনা? 45টা মিনিটের বিনিময়ে 300 আসনের এমপি মন্ত্রী উধাও। চেয়ার গেল কই? হ্যাঁ, চেয়ার গেল কোথায়? চেয়ারে গরম কোথায় গেল? রক্তের গরম, চেয়ারে গরম সারা জীবন থাকবে না। এই জন্য বলি রে বাবা, জীবন থাকতে করো কাজ, আর জীবন থাকতে আমল করো, আমলিয়া কবরে যান। তা না হইলে ফেরেশতারা আপনার বাটাম ফাটাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এরা আসপদ্দা পায় কিভাবে? সে কোরআনের ফাঁকিকে তারা রাজাকার বলে। আজকে যে আপনি আমি এখানে কোরআনের মজলিস করতে বলেন তো, যদি ওই জালিম সরকার থাকতো, এরা করা যাইতে বাবা? সম্ভব? যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে 144। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে গানের মঞ্চ হয়, যেখানে নাচ গান হয়, সেখানে পুলিশ দিয়ে পাহারা দেয় যে আরো ভালো করে হোক। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা এইরকম নাস্তিকবাদ, এইরকম জালিম সরকার বাংলার জমিনে আর চাই না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বাংলার জমিনে আর দরকার নেই। আবার কাকা বলে খেলা হবে, কাকা বলে না খেলা হবে, তো আমরা বলি খেলবো। আমরা খেলার জন্য প্রস্তুত। আমরা বাঙালি ভাষাভাষী মানুষ, বাঙালি মুসলমান কখনো ফাঁকা গোল দেয় না। ফাঁকা গোল প্লেয়ার সঙ্গে খেলে তারপর গোল দেবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনারা ফাঁকা গুলি দিয়ে দিয়েছেন, ফাঁকা ভোট মেরেছেন। ভোট পরে 10% আর তারা যায় 37-70%। আগামীর ভোটগুলো আমাদের হওয়া চায়, এমনভাবে ভোট হওয়া চায়। আরেকটা কথা মনে পড়ে গেল, এরকম সামনে তো ভোট, এই ভোটের সময় দেখা যাবে আপনার আমার চেয়ারম্যান মেম্বার এক আসর আমার 4 বার পরে। কতবার পরে? এক আসরের নামাজ 4 বার পরে। যেখানে দেখে লোকজন বলে আগে নামাজ, কি বলে আগে নামাজ, কিন্তু এর আগে 3 বার হয়ে গেছে। আগে আগে নামাজ, কিন্তু এর আগে 3 বার হয়ে গেছে। একজন বলতেছে, স্যার তো এর আগে যে 3 বার হয়ে গেছে, চুপ থাক, এর আগে 3 বার 1 রাকাত 3 রাকাত হয়েছে, এটা 4 রাকাত হইবে। এর আগে বলছি 1 রাকাত করে 3 রাকাত হয়ে গেছে, এটা 4 রাকাত। চুপ থাক, কথা কোস না। ভোট শেষ, ইলেকশন শেষ, নির্বাচন শেষ, নামাজও
নামাজ শেষ। হাই রে, হিঙ্গিয়া বর পাঞ্জাবি পরে, আমি কি হুজুর টুপি, ও তো শোয়ার সময় টুপি পরে থাকে, টুপি খোলে না। একবার বিশাল বড় দরবেশ বাবা, ভোট শেষ, চোর বাটপার, কথা বলেন ঠিক কিনা? চোর বাটপার হয়ে থাকে। সবার আগে গত ইলেকশনে আমি জুমার নামাজে গেছি, আমি গেছি আপনার 12:40 গেছি। তো যাই দেখি ওই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আগে আছে। আমি চিন্তা করলাম 4-5টা হুন্ডা আমার মসজিদের সামনে, বাজে এখন 12:40। বুঝলাম না আজকে কোনো মুসল্লি বেশি হবে অথবা তাবারক আছে। তো পক্ষান্তরে দেখলাম, যাই দেখি তাবারকও নাই, মুসল্লি বেশি নাই, শুধু বলতে হুজুর আমাকে 10টা মিনিট সময় দেবেন, কথা বলবো, আরেকটা মসজিদ আমাকে ধরা লাগবে, নামাজ কই হবে হোক। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলতেছি বাবা? হক কথাগুলো আজকে সমাজে না বলার কারণে আজকে আপনার আমার সমাজের যে নিয়ম নীতিগুলি নষ্ট হয়ে গেছে। বাবাজিরা আমার, এই জন্য আপনার ভোটটা যে পবিত্র ভোট, পবিত্র জায়গা দেওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? নিয়ত করতে হবে, সব দল দেখা শেষ, টুপিওয়ালার এখন ওই দল চাবে না, টুপিওয়ালা ওই দল চাবে না। কিন্তু আপনার আমার চাওয়া চাই যারা ইসলাম, আমার তো মনে হয় বাংলাদেশে 90% মুসলমান, আমার সন্দেহ হয়। আমরা বলি যে বাংলাদেশে 92% মুসলমান, 90% মুসলমান, কিন্তু আমার সন্দেহ হয়। আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমি মুসলমান, সূত্র ধরিয়া মুসলমান, কিন্তু প্রকৃত পক্ষে আমি মুসলমান না। বলে কেমন করে হুজুর? আইয়া বড় পাগড়ি বাঁধলাম, মুসলমান দাবি করলাম, দাবি করা যাবে না। বলে কেমন করে? ভারতের সরকারের দিকে তাকান, নরেন্দ্র মোদীর দিকে তাকান, আমি আব্দুর রহমানের মাথায় পাগড়ি কত বড়, এর চেয়েও ভারতের সরকার নরেন্দ্র মোদীর পাগড়ি আমার থেকে ডবল ডবল বড়। সে কি মুসলমান নাকি? সে তো মুসলমান না। তাহলে আপনি মাথায় পাগড়ি বাঁধলেন, মুসলমান দাবি করতে পারলেন না। এরপর আসেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার দাড়ি আমার থেকে ছোট না বড়? আপনার থেকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড়, সে কি মুসলমান না হিন্দু? তাহলে আপনি দাড়ি রেখে মুসলমান দাবি করতে পারলেন না। এরপর আসেন আবু জেহেলের জুব্বা ছিল আমার থেকেও বেশি বেশি দামি, আমার থেকেও বিশাল বড় হাইয়া বড় জুব্বা। এখন বলেন তো আবু জেহেল মুসলমান না কাফের? কাফের ছিল। তাহলে আমি এখন বলতে চাই, আপনি মাথায় হাইয়া বড় পাগড়ি বাঁধলেন, মুসলমান দাবি করতে পারলেন না। মুখে হিঙ্গা বড় দাড়ি রাখলেন, মুসলমান দাবি করতে পারলেন না। হিঙ্গা বড় জুব্বা বললেন, মুসলমান দাবি করতে পারলেন না। যতক্ষণ পর্যন্ত না কোরআন আপনি মতবা আপনার মেনে নেবেন, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের না মতবা মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান না, কথা বলেন ঠিক কিনা? এই যে সাতপন্থী আর জুবাইর পন্থী যারা মারামারি হয়েছে, বলেন তো এদের কি দাড়ি জুব্বা ছিল না? মাথায় পাগড়ি আসে না? তাহলে এটাই বুঝাইলাম যে মাথায় পাগড়ি রেখে, দাড়ি রেখে, জুব্বা রেখে মুসলমান হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের প্রত্যেকটা হুকুম আপনি মানবেন, সমাজে মানাবেন, রাষ্ট্রে না চালু করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না। এই জন্য প্রকৃত মুসলমান হতে চাইলে কোরআনের কথাগুলো মেনে নেওয়ার, কথা বলেন ঠিক কিনা? আমি এমন একটি কিতাব পেলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই।
হুদাল্লিল মুত্তাকিন, তাদের জন্য এটা হেদায়েত যারা হলো পরেজগার মুত্তাকি, বলে সুবহানাল্লাহ। তাদের জন্য হেদায়েত যারা পরেজগার মুত্তাকি, তাদের জন্য এই কিতাব। কুরআনুল কারীমে অনেক জায়গায় বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিভিন্ন জায়গায় আছে হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। মালিক বলতে ঈমানদারকে, এখানে কি বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা বেঈমানু বলা আছে নাকি? কি আছে? ঈমানু, ঈমানদারকে আল্লাহ বলতেছে হে ঈমানদারগণ তোমরা সতর্ক হও, তোমরা সতর্ক হও, তোমরা ঈমান আনো, ভালোভাবে ঈমান আনো, তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু দেখা যায় আজকে আপনার আমার সমাজের ভিতরে এমন এক পর্যায়ে আপনি আমি আসি, হক কথা বলবো বলা যায় না। কিন্তু এখন বলেন তো হক কথা বল ভয় আছে? এমন একটা সময় গেছে মসজিদে আপনি হক কথা বলবেন, আগে কানে কানে বলে সভাপতি হুজুর নামাজে ওয়াজ করবেন। কি ওয়াজ করবেন? নামাজে ওয়াজ করবেন। তাই আমি বললাম হুজুর নামাজেরই ওয়াজ আছে মসজিদে, না নামাজে ওয়াজ করেন, বাকি ওয়াজ করা লাগবে না, ওরা সব মানুষ জানি। সভাপতি কানে বলে হুজুর নামাজে ওয়াজ করেন, বাকি ওয়াজ সবাই জানে। তাই আমি বললাম তাহলে জাকাত ওয়াজ জানেন তো জাকাতে ওয়াজ করি, কোন হুজুরে লাগবে নামাজে ওয়াজ করা লাগবে। হক কথা বলা যায়নি এই মসজিদের মেম্বারে, তারা গেল কোথায়? আজকে তাদের মিষ্টি মিষ্টি কথা আর খাটে না, সব উধাব, বাড়ির খুঁজে পাওয়া যায় না। বলেন তো একজন আপনার এই এলাকায় যারা ওই দলের ছিল, আপনি একজনকে মেরেছেন? মেরেছেন? ধাওয়া করেছেন? করেননি। তাহলে আমি বলতে চাই আপনি মারলেন না, তা ধাওয়া করেন নাই, কিছুই করেন নাই, তাহলে ভয় কেন? কথা বলে কিসের ভয়? মুসলমান আমরা, আল মুসলিমু আখিলুল মুসলিম, আমরা মুসলমান ভাই ভাই, আমরা কাউকে মারতে চাই না। কিন্তু আমাদের এমন একটা নজির হয়ে গেছে, একজন মুসলমান ভাই মার খাইতেছে, আরেকজন মুসলমান ভাই তালি দিচ্ছে, তালি দিচ্ছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? আহা কি আফসোস, মায়া লাগে যে তোমার সামনে একজন মুসলমান ভাই মার খাইতেছে আর তুমি হাতে তালি দিচ্ছ। আফসোস, বাঙালি জাতি কোথায় আছি আমরা? কোনো দয়া মায়া নাই, হত্যা বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, বিভিন্ন ব্যয় বিচার বেড়ে গেছে। আজকে আপনি আমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়তেছি, নামাজ পড়ার পরও দেখা যায় আপনার জমিতে আল বলেন না, কি বলেন? আল বলেন না? আমারও আল বলি। তো নামাজ পড়ার পরে এক মুরব্বী চিন্তা করছে নামাজটা পড়লাম জোহরের সময়, প্রচণ্ড রোদ, তো এই রোদে আমি যাই দেখি তো আমার জমিতে পানি হয়েছে কিনা। মুরব্বী চাচা চিন্তা করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তিনি 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। জোহরে নামাজ পড়ার পর মুরব্বী চাচা চিন্তা করলেন হায় রে প্রচণ্ড রোদ, যাই দেখি তো আমার জমিতে পানি হয়েছে কিনা। যায় দেখে তার জমিতে পানি নাই, কিন্তু দেখা যায় উপরের জমিতে পানি। এবার দেখা যায় ইঁদুরের গর্ত দিয়া একটু একটু করে পানি নামে আসে। এবার চাচা চিন্তা করছে ইঁদুরের গর্ত তো সমস্যা নাই, একটু পা দিয়া লড়া দিলেই বেশি করে পানি যাইবে। কি করছে এবার চাচা? ওই যে ইঁদুরের গর্ত একটু পা দিয়ে লড়া দিচ্ছে। এবারে স্পিরিট বেড়ে গেছে। চাচা এবার আসর নামাজ পড়বে, চিন্তা করলো হায় রে যাই দেখি তো আল্লাহর রহমত কিরকম হয়েছে। এবার ওই জমির মালিকের সঙ্গে দেখা, ওই মালিককে বলতেছে ভাই আমি তো জোহরে নামাজ পড়ার পর দেখলাম আমার জমিতে পানি নাই, এবার আসর নামাজ পড়ার পর চলো তো দেখি তো আল্লাহর রহমত হয় কিনা। এবার ওই উপরওয়ালা জমিওয়ালাকে তিনি সঙ্গে নিলেন, নেওয়ার পর যায় দেখেন যে উপরের জমিতে পানি না, নিচের জমিতে পানি ভরে গেছে। এবার তিনি বলতেছেন ভাইজান আমার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই জন্য আল্লাহ তাআলা আমার প্রতি রহমত করেছে।
আর তুমি নামাজ পড়ো না, এই জন্য তোমার জমি শুকানো হয়ে গেছে। এখন বলেন তো ওটা আল্লাহর রহমত না গজব? আল্লাহ তাআলার গজব। এমন লোক আছে না নাই? এমন লোক পাওয়া যায়। এই ধান্দাগুলো ছাড়তে হবে। চাচা এবার কি করছে? জমির আল সোজা করতেছে। এমন লোক পাওয়া যায় এলাকার ভিতরে, চাচা প্রতিদিন একটা রসা নিয়ে আল সোজা করতেছে। আল ওই মাথায় একটা আপনার বাঁশ গেড়েছে, এই মাথায় একটা গেড়েছে, এবার আল সোজা করতেছে। এবার চাচা একবারে ধুতি মাইরা, আচ্ছা ধুতি মাইরা চাচা এবার আল কাটতেছে। এক পর্যায়ে দেখা গেল আল কাটতে কাটতে আলি শেষ। এরকম চাচা আসে না নাই? এই জন্য বাবাজিরা, আসলে এই সব নামাজ যদি আমরা পড়ি, নামাজ পড়ার পর যদি আমরা এই সব কাজ করি, তাহলে এই নামাজ আমাদের পরে কোনো লাভ হবে? এই জন্য তো বলতেছে কিয়ামতের মাঠে, ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন কিছু কিছু বান্দার নামাজ রোজা তার মুখে ফেঁকে দেওয়া, এই তোমার নামাজ, এই তোমার রোজা। হাত বন্ধ করেন তো প্রায় হয়রানি হয়ে এসে গভীর রাত পর্যন্ত ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আলোচনা করলাম। যদি ভুল করে থাকি মাফ করে দেবেন। আর যদি কোনো শিক্ষণীয় কথা হয় বলে থাকি, তো আপনি এখান থেকে শিক্ষা নেন। আর একটা কথা বলি মা বোনদের জন্য, সেটা হচ্ছে আমার মায়েরা বোনেরা, আপনাদের অল্প কিছু কাজ থাকে, আপনার নামাজ পড়বেন, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, আপনারা লাভবান হয়ে যাবেন। কিন্তু এখন দেখা যায় সমাজের ভিতরে আমার মায়েরা আর নামাজ কিন্তু আগের মতো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আগে যেরকম মা দাদিরা নামাজ পড়তো, ওরকম নামাজ বন্দুকি আর পড়ে না। এখন নামাজ বন্দুকি কমে গেছে, নামাজ পড়তে হবে। এই জন্য আমরা নামাজ পড়তে রাজি আছি ইনশাল্লাহ। আমরা যেহেতু সামনে ফজরের নামাজ, ইনশাল্লাহ আমরা সকলে ফজর নামাজ পড়ব তো ইনশাল্লাহ। আমরা কেউ নামাজ কাজা না করি। আপনি খারাপ কাজ করতেছেন, করেন, এই নামাজ পড়তে পড়তে একসময় মনে হবে আমি তো নামাজও পড়ি, খারাপ কাজও করি, মানুষের অন্য কথা বলি, মিথ্যা কথা বলি। একসময় দেখা যাবে আপনার প্রতি একটা বিবেক আছে, বিবেক, হাই রে আমি নামাজ পড়ি, এইসব কাজ আমাদের কীভাবে সম্ভব? আমাদের তো সম্ভব না। দেখা যাবে আপনি এই নামাজে আপনাকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। এই জন্য আমার নামাজ পড়ি ইনশাআল্লাহ। আপনি যে যা জানেন এটার উপর নামাজ পড়বেন। আমার অনেকে মনে হয় আমি জানি না, নামাজ পড়া দরকার না, জানবো তারপর। আর আপনি শুরু করেন, শেষ করবেন কি? আল্লাহ তাআলা শেষ করবেন। এই জন্য আসেন, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাকে কোরআনের জন্য, এই দ্বীনের জন্য, আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই হাফিজ মাওলানা ফরিদুদ্দীন সাহেব, আপনার এই গ্রামের একটা কৃতি সন্তান, এক গৌরব। তিনার বাবা মা মারা গেছে। যার বাবা মা দুনিয়াতে নাই, মনে হবে অন্ধকার। তিনি অনেক জায়গায় এরকম মাহফিলে যান, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যান, সেখান থেকে আসে। দেখা যায় অনেক সময় বাবার ধৈর্য কম থাকে এবং বাবা ক্লান্ত থাকে, সারাদিন কাজকর্ম করে, কিন্তু বাবা শুয়ে পড়ে, মা কিন্তু ঘুমায় না। ওই যে পানের বাটা নিয়ে বসে আছে যে আমার ছেলে কখন আসবে আর আমি বাড়ির দরজার চাবিটা দিব। কিন্তু সেই মা বাবা নাই। বাবা খেয়ে না খেয়ে পেটে টোয়ালা বেঁধে আপনাকে আমাকে বড় করেছেন, লালন, এই যে খায়ে না খেয়ে আপনাকে খাওয়াইছেন। এই বাবা মা তার অন্ধকারে কবরে গেছে। ইনার বাবা মার জন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের জান্নাতের কি বানা যায়, বাগিচা বলে, আমি জুড়ে বলে। আরেকটা কথা হলো, দীর্ঘ সময় ধরে আলোচনা করতে চেয়েছিলাম, মানুষ নাই, কথা বাড়াতেছে না। আসলে মানুষও দরকার। শ্রোতার আগমন থেকে বক্তার কথা হয়, বুঝছেন? শ্রোতা নাই তো বক্তারাও ওই রকম হয়ে যায়। তো আপনারাও ওরকম, যদি আরও বেশি লোক থাকতো আপনারাও থাকতেন, বা ভালো লাগতো, আমাকে ভালো লাগতো। তো যাই হোক, সব মিলেই কোরআনের এটা কোরআনের আয়োজন, কোরআনের মঞ্চে আমরা আছি, আমরা কোরআনের ছায়াতলে আছি, জান্নাতের বাগানে আছি। সম্মানিত হাজির মুসলমান ভাইয়েরা, তো এইরকম ওনার বাবার জন্য দোয়া করি এবং আমার ভাইয়ের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা
পুরো বাংলাদেশ কোরআনের যে আলোচনা তিনি করেন যেন কি প্রত্যেকটা আলোচনা পৌঁছে দিতে পারেন, এই দোয়া করবো তো ইনশাআল্লাহ, দোয়া করব। আর আরেকটা বিষয় হলো এরকম যে আমরা মানুষকে যদি সাহায্য করতে না পারি তবে মুখের সাহায্য করব অনেক সময় দেখা যায় টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায় না, কিন্তু মুখে যে একটা সাহায্য আছে এই সাহায্য করবেন, এটাও আপনার সদকা জারিয়া সব পাই যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সহ আমার মা বাবা যেন দোয়া করবেন। আমার মাও দেখা যায় যখন আমি আমার নিজ জেলাতে ওয়াজ করি 12টা 1টা বাজে, যা দেখি আমার মা ওই যে আমার দরজা আছে, দরজা আমার ওই প্লাস্টার করা আছে, ওখানে দেখি একটা চট বিছায়া বসে থাকে, আর আমার স্ত্রী গৃহীত ঘুম দেন, মানুষ তিনিও জায়গা থাকেন। তো দেখা গেছে আমি যখন যাই মোটরসাইকেল নিয়ে যাই, বাবা কটা বাজে, মা বলে মা 1টা 2টা বাজে, তো বাবা আরেকটু আগে আসা যায় না, বললাম মা এটা তো প্রোগ্রাম, মাহফিল করে আসতে হয়। তো আসলে এখানে বোঝা গেল সে আসলে মা যার দুনিয়াতে নাই, যার বাবা দুনিয়াতে নেই, দুনিয়া অন্ধকার, টাকাতে কী করবেন আপনি? এই জীবনে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কিন্তু আপনার মা বাবা যারা নাই ভালো লাগবে না, খুব খারাপ লাগবে। তো এই জন্য তার মা বাবা নাই, আপনার যদি সাহায্য লাগে সাহায্য করবেন, হিংসা বিদ্বেষ করবেন না, হ্যাঁ ভালো পরামর্শ দেবেন আর ওনার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।